নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। এমনিতেই বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। গত কয়েক মাসে তৃণমূলের সঙ্গে কয়েক যোজন দূরত্ব তৈরি করেছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক জেলায় অরাজনৈতিক সভা করেছেন তিনি। জেলায় জেলায় আমরা দাদার অনুগামী ব্যানার দেখা গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা জোরদার হচ্ছিল রাজনৈতিক মহলে। অবশেষে শুক্রবার দুপুরে সব জল্পনার ইতি টেনে শুভেন্দু নিজেই রাজ্যপালকে পদত্যাগপত্র মেল করেন। মুখ্যমন্ত্রীকেও ওই চিঠি পাঠান তিনি। পরিবহন ও সেচ দুটি দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। মন্ত্রিত্ব ছাড়লেও আপাতত বিধায়ক পদ এখনো ছাড়েননি, যদিও মন্ত্রিত্ব ছাড়ার আগেই ছেড়েছেন জেড ক্যাটাগরি নিরাপত্তাও। বৃহস্পতিবার ছেড়েছিলেন HRBCর চেয়ারম্যান পদ। এদিন ছাড়লেন হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদও। বরফ গলাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দুবার বৈঠক করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তবে বৈঠক যে ফলপ্রসূ হয়নি, শুভেন্দুর এদিনের অবস্থান থেকেই তা কার্যত স্পষ্ট। তবে হাল ছাড়তে নারাজ দমদমের সাংসদ। তিনি জানালেন শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও দল ছাড়েননি, ফলে আবারও কথা বলবেন শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু অধিকারী দল থেকে ইস্তফা দেননি, দলের বিধায়ক এখনো রয়েছে। আমাদের আশা এবং বিশ্বাস উনি দলেই থাকবে। আমরা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করব। তবে শুভেন্দুর ইস্তফা নিয়ে বিস্মিত নন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান শুধু শুভেন্দু নন, আগামী দিনে আরো অনেক নেতাই তৃণমূল ছাড়বেন। শুভেন্দু বাবু মন্ত্রিত্ব পদত্যাগ করেছেন, এটা কোনো একেবারে অভাবিত নয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছিল এটা মনে হচ্ছিল তিনি এটা করেছেন। শুভেন্দু বাবু বলে কথা নয়, টিএমসি থেকে অনেক নেতা এইভাবে চলে আসবেন। কয়েকজন MLA MP চলে এসছেন, বাকি নেতারাও চলে আসবেন। কারণ ওই পার্টিতে কোনো ভদ্রলোক থাকতে পারে না, কোনো গণতন্ত্র নাই, কোনো স্বাধীনতা সম্মান নাই। তাই যারা পশ্চিমবাংলার পরিবর্তনের লড়াই করতে চান তারা আসুন, আমরা তাদেরকে যোগ্য সম্মান দেবো। শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন CPM নেতা মোহাম্মদ সেলিম। তৃণমূল যেভাবে দল তৈরি করেছিল বিভিন্ন দল ভাঙিয়ে, তার পরিণতি তাই হচ্ছে। আগে যেটা মমতা এবং মুকুল মিলে ওই পঞ্চায়েত, কাউন্সিলর, পুরসভা, চেয়ারম্যান, জেলা পরিষদ এই তো করেছে, এখন দাঁড়িয়ে সেই একই খেলা হচ্ছে। খেলা এক, খেলোয়াড় এক, শুধু জার্সি আলাদা পাল্টাচ্ছে। কয়েকদিন আগেই রাজ্য সফরে এসে বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছিলেন যে কোনো দল থেকে বিজেপিতে স্বাগত। তৃণমূলে ব্যানার ছাড়াই শুভেন্দু অধিকারীর একাধিক সভা করা নিয়ে প্রশ্ন উঠেছিল। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এবার শুভেন্দু বিজেপির পথেই কিনা প্রশ্ন উঠে গিয়েছে। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে ধাপে ধাপে বিচ্ছেদের ইঙ্গিত স্পষ্ট করে দিলেন অধিকারী গড়ের অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। স্কুটি চালিয়ে জনসংযোগ যাত্রায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সামনেই বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটকে পাখির চোখ করছে প্রত্যেকটি রাজনৈতিক দলই। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ যাত্রার পাশাপাশি কর্মীদের নিয়ে গোপন বৈঠকও করেন তিনি। গতকাল সিঙ্গুরের আনন্দনগরে কেন্দ্রীয় সরকারের কৃষি সুরক্ষা আইন নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করার পর আজ সকাল থেকে তিনি সিঙ্গুরের কাঁপাসারিয়া গ্রাম পঞ্চায়েতের উগারদহ থেকে বাইক মিছিল করেন। তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পরে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন গ্রামের লজে। দুপুরে আরো দুটি কর্মী সভা করে হরপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। রাতে ধনেখালিতে রাত্রিবাস করবেন। শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলে গোষ্ঠী কোন্দলে সকলেই পথ ছেড়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধরে রাখতে পারছেন না। আগামী দিনে যারা মানুষের সঙ্গে কাজ করতে চান তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা রয়েছে। সিঙ্গুরের মানুষের সাথে জনসম্পর্ক, মানুষের মনের কথা, চাষিদের মনের কথা জানতে এখানে এসেছি এবং সিঙ্গুরের মানুষ মোদীজির সাথে আছে এবং সিঙ্গুর থেকেই পদ্মফোঁটা শুরু হবে। দেখুন, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং একের পর এক তৃণমূলের যে প্রশাসনিক পদ বলুন সেগুলো ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই মমতা ব্যানার্জি ধরে রাখতে পারছেন না। এবং আগামী দিনে আমরা যারা সত্যিকারের মানুষের জন্য কাজ করতে চান তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা পুরো খোলা। বিধানসভা ভোট সামনেই, আর বিধানসভা ভোটের জোরদার প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। এদিন সমস্ত জেলা শাসককে নিয়ে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। উপস্থিত ছিলেন বন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে রাজ্যে। সেই তালিকা সংশোধনের কাজ নিয়ে এর আগেই সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সিইও। এদিন অবশ্য জেলা শাসক সশরীরে বৈঠকে যোগ দেন।
ভোট প্রস্তুতির অঙ্গ হিসেবে বুথ, ভোটকর্মী, পরিবহন, নিরাপত্তা এবং সর্বশেষে ইভিএম অর্থাৎ ভোট আয়োজনের নানা খুঁটিনাটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিনের বৈঠককে কার্যত ভোট প্রস্তুতির প্রথম দফা হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমান করোনা পরিস্থিতিতে ভোট কিভাবে নেওয়া যেতে পারে তা নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে বহিষ্কার করল দল। তার বিরুদ্ধে বিভিন্ন দল বিরোধী কাজের অভিযোগ। দলবিরোধী কাজের অভিযোগে বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসকে বহিষ্কার করল শাসক দল। শুক্রবার জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন দলের জেলা কমিটির চেয়ারম্যান শুভাশিস বটব্যাল। তিনি বলেন, প্রদেশ তৃণমূলের নির্দেশে দলবিরোধী কাজের জন্য যুব সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসকে বহিষ্কার করা হলো। প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়ার পাশাপাশি এখন থেকে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও তিনি ঘোষণা করেন। আগামী বিধানসভা নির্বাচনে একটি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে হাজির হওয়াই তার একমাত্র লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণাও করেছেন। তো দল বিরোধী কাজ যুক্ত আছে বলে আমি নিজেকে মনে করি না। আমি এখনো তৃণমূল কংগ্রেসেই আছি। দল কি কারণে বহিষ্কার করলো যদিও আমার কাছে এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু খবর আসেনি। শুভেন্দু অধিকারীর সাথে তো আমি এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি দলের মন্ত্রী, তিনি দলের বিধায়ক এবং রাজ্য কমিটির তিনি সদস্য, তো তার সাথে আছেই ছিলাম। দল বিরোধী কার্যকলাপ করার জন্যে প্রদেশ নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের নির্দেশক্রমে আমরা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে বহিষ্কার করলাম। সে ছিল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক যাকে জেনারেল সেক্রেটারি বলে। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন।
Arohi Foundation, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। কেষ্টপুরের চলন্ত বাসে ভয়াবহ আগুন লেগেছে। যেমনটা জানা গিয়েছে, বাস থেকে নামাতে গিয়ে বেশ কিছু বাস যাত্রী আহত। একটি বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি, তারপর আচমকা আগুন লেগে যায়। মৃত্যু হয় বাইক আরোহীর। ডানকুনি থেকে গড়িয়া রুটের বাসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে খাল থেকে জল তুলে। আহত বাইক আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তার মৃত্যু হয়েছে বলে খবর। প্রথমে আমরা দেখছি সাবয়ের ওখান দিয়ে অ্যাক্সিডেন্ট হলো, বাসের তলায় বাইকওয়ালাটা চলে আসলো। তারপরে আমাদের ক্লাস সামনে বাইকওয়ালাটা পরে হাত পা ছিলে গেছে, হসপিটালে আত্মহত্যা হয়ে ভর্তি হয়ে গেছে। তারপরে বাসওয়ালা এখানে থামলো, থামার পরে প্যাসেঞ্জার বাসওয়ালা সবাই পালিয়ে গেছে। তারপরে আগুন ধরে গেছে, আমরা সবাই খাল দিয়ে জল তুলে তারপরে বাসটা আগুনটা নেওয়ালাম, তারপরে দমকল এলো। প্রচুর পরিমাণে অবৈধ জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামে। রদিপুর গ্রামের ক্যানেলের ধারে একটি পরিত্যক্ত শূকরের ফার্ম থেকে রামপুরহাট থানার পুলিশ অবৈধ জিলেটিন স্টিক ও ডিটোনেটরগুলি বাজেয়াপ্ত করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জিলেটিন স্টিক ও ডিটোনেটরগুলি এলাকায় পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয়। ফারাক্কার দীর্ঘদিনের বাসিন্দাদের দাবি পাকা রাস্তা বানানোর। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরা হয়নি, কিন্তু অবশেষে সেখানকার রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে এবং সেখানকার স্থানীয়দের দাবি পূরণ হচ্ছে, এটাই বলা যায়। ফারাক্কার অন্তর্গত 2 নম্বর নিশিন্দ্রা কলোনি এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা বানানোর। ভালো রাস্তা না হওয়ার জন্য বর্ষার সময় চরম অসুবিধার মধ্যে পড়তে হয় স্থানীয়দের। বর্ষার সময় সামান্য বৃষ্টি হলে ওই রাস্তার উপরে জল জমে যায়, আর এই রাস্তা পাকা করার জন্য ফারাক্কার ব্লক প্রশাসনকে চিঠির মাধ্যমে জানানো হয়। ফারাক্কার ব্লক প্রশাসন থেকে এসে এই রাস্তা পাকা করার জন্য উদ্বোধন করা যায়, আর এর পাকা রাস্তা উদ্বোধন করায় খুশি এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন ফারাক্কার পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্জুমারা খাতুন, বাবলু ঘোষ, অরুণময় দাস সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। করোনা স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর খুলল কাওয়াখালীর বিশ্ব বাংলা। চলতি মাসের 25 তারিখ থেকে চলবে মেলা। চলতি মাসের 25 তারিখ থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা অবধি খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ করতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানান মেলা কর্তৃপক্ষ। মেলায় প্রবেশ পথে থাকবে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা। জানা গিয়েছে, বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা এসেছেন। প্রতি জেলা থেকে 4 জন করে শিল্পী এই মেলায় পসরা সাজিয়েছেন।
তাদের নিজ হাতে গড়া সামগ্রীর সম্ভার নিয়ে বসেছেন এই মেলা প্রাঙ্গণে। হরেক রকমের সামগ্রী, যেমন ঘর সাজানোর সামগ্রী, শাড়ি, কুর্তি ইত্যাদি। আমাদের এতদিন পর যে মেলা খুললো, আমরা এতে তো খুবই ভীষণ খুশি যে আমরা এত বসছিলাম, এতদিন খোলার পরে এত আনন্দিত যে আমরা চাই সবাই আসুক, দেখুক। আর আমাদের মমতাদি সরকার যে আমাদের জন্য এত কিছু ভাবছে, এত কিছু করছে, আমরা এতে ভীষণ কৃতজ্ঞ। আমাদের অসুবিধার মধ্যে ভুগতে হয়েছিল, কারণ ঘরে বসেছিলাম, অনেক দিন ঘরে থাকতে হয়েছে। আমাদের যে কাজটা ওইটা বাইরে আমরা এক্সপ্রেস করতে পারিনি কাউকে। দিদি এই মানে মেলাটা খুলে দেওয়াতে আমি ধন্যবাদ জানাবো ওনাকে। আমরা খুব মানে আনন্দিত যে আমরা মেলাটা এখন থেকে আবার আগাতে পারবো। ভেবেছিলাম আরও লেট হবে, বাট উনি আমাদের কথা চিন্তা করে খুলে দিয়েছেন। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।